আচ্ছা, এরপর যে ম্যাথ ছিল দেখো 24 নাম্বার। 24 নাম্বারে কি বলছে, আচ্ছা এখানে স্ক্রিনশটটা অন করে নিই, ধরো। হ্যাঁ, এরপর আমাদের যে ম্যাথ সেটা হচ্ছে 24 নাম্বার। 24-এ বলছে ওয়েদার আ সলিড বডি মেড বাই আয়রন উইল ফ্লোট অর সাবমার্জ ইনটু মার্কারি। আচ্ছা, আয়রনের তোমার ডেন্সিটি কত? 19,000 সামথিং, আর মার্কারির হচ্ছে 13,000 সামথিং। সো তোমার আয়রন আর মার্কারির মধ্যে আয়রন অবশ্যই মার্কারির মধ্যে ডুবে যাবে, ঠিক আছে? সো উইল সিঙ্ক। Then the density of material of substance A is double of that of substance B. If the radius of a solid ball of A is twice of that of a solid ball of B, what is the ratio of mass of the balls? So এভাবে করবা, দেখো দুইটার মধ্যে তোমার ম্যাসের রেশিও বের করতে বলছে। সো ধরো প্রথমটা হচ্ছে এম এ, পরেরটা হচ্ছে এম বি। ম্যাস মানে হচ্ছে ভলিউম ইন্টু ডেন্সিটি ডিভাইডেড বাই ভলিউম ইন্টু ডেন্সিটি। দেন বলছে যে প্রথমটার ডেন্সিটি পরেরটার ডেন্সিটির ডাবল, সো রো এ বাই রো বি হচ্ছে 2। আর বলছে প্রথমটার রেডিয়াস পরেরটার রেডিয়াসের ডাবল। এখন ভলিউম হচ্ছে রেডিয়াসের কিউবের প্রপোর্শনাল, কারণ ওই যে একটা বলের ভলিউম কত, 4/3 পাই আর কিউব। সো আর এ কিউব বাই আর বি কিউব, এটা বি হবে আর বি কিউব। সো এটাও ডাবল, সো 2 কিউব হবে উপরে। সো এটা অ্যান্সার হবে 16। সো 16:1। For a definite place and definite liquid, what is the relation between pressure at any point and its depth from free surface? P is equal to H rho G. So pressure is proportional to height, মানে depth. Dead body কি বলছে, dead body submerge into water immediately after death but floats after some days. এই কোশ্চেনটা কোনো সেন্স মেক করতেছে না, সেটা বাদ। If volume of a body is increased keeping mass unchanged, then how buoyancy is changed? Buoyancy তখন বেড়ে যায়। তুমি একটা অবজেক্টের ভলিউম যত বাড়াবা, দেখো ভি রো জি, buoyancy হচ্ছে বি ইজ ইকুয়াল টু ভি রো অফ ফ্লুইড ইন্টু জি। সো ভলিউম যত বাড়বে buoyancy তত বাড়বে। What is the fourth state of matter? Plasma. Then if any cylinder of volume 1 centimeter cube is submerged into water, then what is the value of buoyancy acting on it? মানে প্লবতা কত? B is equal to we know V rho G. V হচ্ছে 1 centimeter cube, that is 10 to the power minus 6 meter cube into rho. Rho হচ্ছে 10 cube আর G হচ্ছে 9.8. So answer হবে 10 to the power minus 3 into 9.8. Why people don't submerge into Dead Sea? As density is more. Dead Sea তে ডেন্সিটিটা অনেক বেশি, দ্যাটস ওয়াই buoyancy অনেক বেশি হয়। If the upward thrust on a substance of weight W by a liquid is W1, then in which case the substance will submerge? Okay, আচ্ছা, সো কখন সাবমার্জ হবে? সো সাবমার্জ হবে যদি তোমার মানে ডুবে যাবে কখন, তাই তো? সো তখন এটার হচ্ছে যে যদি ডাব্লু মানে এই যে আপওয়ার্ড থ্রাস্টটা যদি আপওয়ার্ড থ্রাস্ট হচ্ছে W1, সো W1 যদি ডাব্লু থেকে ছোট হয় তখনই এটা কি সাবমার্জ হবে। সো W1 ইজ লেস দেন ডাব্লু, এটা। দেন পরেরটা, ফর হোয়াট হাইট অফ দ্য মার্কারি কলাম অফ ব্যারোমিটার it has to be understood that there is possibility of storm if height reduces suddenly. ঠিক আছে, যদি কোনো একটা জায়গায় খুব দ্রুত হাইট কমে যায় ব্যারোমিটারের, তার মানে হচ্ছে প্রেশার খুব কমে গেছে। লো প্রেশার মানে হচ্ছে ঝড় আসার সম্ভাবনা আছে। হুজ ইলাস্টিসিটি ইজ মোর বিটুইন আয়রন অ্যান্ড রাবার? আয়রন আর রাবারের মধ্যে কার ইলাস্টিসিটি বেশি? সো একটু চিন্তা করে দেখো, কার ইলাস্টিসিটি বেশি। ইলাস্টিসিটি বের করা হয় মানে কার ইলাস্টিসিটি বেশি কারটা কম, এটা বের করা হয় তোমার মডুলাস অফ ইলাস্টিসিটি দিয়ে। যার মডুলাস অফ ইলাস্টিসিটি যত বেশি তার ইলাস্টিসিটি তত বেশি। সো আমি এটা একটু বের করে দেখাই যে কার ইলাস্টিসিটি বেশি। চিন্তা করে দেখো যে একটা আয়রনের, তোমার কাছে ধরো একটা আয়রনের রড আছে
আর একটা রাবারের ওই সেম লেংথের একই লেংথের একটা তোমার ওয়্যার আছে। একটা হচ্ছে আয়রন দিয়ে বানানো আর একটা হচ্ছে রাবার দিয়ে বানানো। সো আয়রনেরটার লেংথ এল আই আর রাবারেরটার লেংথ এল আর, দুইটা সেম। আমরা কম্প্যারিজন পারফর্ম করার জন্য সব সেম সেম নিলাম। আয়রনেরটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ আই আর রাবারেরটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ আর। আমরা বললাম এইটাও সেম। এবার তোমার কমন সেন্স কী বলে, ধরো তুমি এখানে ফোর্স অ্যাপ্লাই করলা আয়রনেরটার উপর আর সেই সেম অ্যামাউন্ট অফ ফোর্স রাবারের উপরেও অ্যাপ্লাই করলাম। তোমার কমন সেন্স কী বলে কে বেশি লম্বা হবে আর কে কম লম্বা হবে, মানে এভাবে টান দিলে, মানে কার ক্ষেত্রে স্মল এলের ভ্যালুটা খুব ছোট হবে। আমরা জানি যে আয়রনেরটা হালকা একটু লম্বা হইতে পারে, রাবারেরটা অনেক বেশি লম্বা হবে, রাইট? সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে L1 মানে Li আয়রনেরটার লেংথের চেঞ্জ উইল বি লেস দ্যান রাবারেরটার লেংথের চেঞ্জ। ওকে, আচ্ছা এখন দেখো আমরা তাহলে ওদের মধ্যে একটা কম্প্যারিজন পারফর্ম করতে চাচ্ছি। আমরা জানি যে Fi সমান Fr, F সমান হচ্ছে এইভাবে না করে আমি তোমাদের অন্যভাবে দেখাই। আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে ইলাস্টিসিটি মডুলাস y ইজ ইকুয়াল টু F বাই A ডিভাইডেড বাই L বাই ক্যাপিটাল L। সো F ইজ ইকুয়াল টু এখান থেকে লেখা যায় AY স্মল l বাই ক্যাপিটাল L। সো Fi বাই Fr মানে হচ্ছে AI YI LI ডিভাইডেড বাই L, সো এটা স্মল l হবে, স্মল li ডিভাইডেড বাই Li ইজ ইকুয়াল টু AR YR LR ডিভাইডেড বাই L ক্যাপিটাল LR। আমরা বলে আসছি যে এটার এরিয়া সেম, এটার লেংথ সেম। সো এখান থেকে কি বলা যায় YR বাই YI ইজ ইকুয়াল টু LI বাই LR। আমরা একটু আগে বলে আসছি Li উইল বি লেস দ্যান LR, আমাদের কমন সেন্স এটাই বলে Li উইল বি লেস দ্যান LR। সো এখান থেকে লেখা যায় YR ইজ লেস দ্যান YI। সো এর জন্য আয়রনের ইলাস্টিসিটি বেশি, কারণ আয়রনের ইলাস্টিসিটি মডুলাসটা বেশি। সো এখানে আসবে আয়রন। অনেকে কিন্তু এটা ভুল মনে করে যে রাবারের ইলাস্টিসিটি বেশি, রাবার টানলে লম্বা হয়, বাট ব্যাপারটা এমন না, যে যত কম লম্বা হয় তার ইলাস্টিসিটি তত বেশি। বুঝতে পারছো? যাকে টানলে সে যত কম চেঞ্জ হয় তার ইলাস্টিসিটি তত বেশি। রাইট ডাউন দ্য নেম অফ সাচ আ লিকুইড উইচ সলিড সিলভার ফ্লোটস। মার্কারি। ওকে, আচ্ছা সিলভারের ডেন্সিটি কত আমার ঠিক মনে নাই, একটু দেখি। আচ্ছা এটা একটু তোমরা নেটে দেখে নিও, আমার যতদূর মনে হয় এটা মার্কারি। Which instrument is used for measuring density? ডেন্সিটি মেজার করার জন্য কি ইউজ করা হয় এটাও আমার ঠিক জানা নাই, তোমরা একটু এটা দেখে নিও, ঠিক আছে? কারণ তোমার আচ্ছা একটা হচ্ছে তোমার হাইগ্রোমিটার দিয়ে হচ্ছে তোমার বাতাসে তোমার হিউমিডিটি কত সেটা মেজার করা হয়। ভলিউম মিটার দিয়ে কি করা হয় আমার আইডিয়া নেই, হয়তো ভলিউম মেজার করা হয়। সো আমি এটা শিওর না যে ডেন্সিটি মেজার করার জন্য কি ইউজ করব। আচ্ছা, হোয়াট ইজ ইকুয়াল টু দি ওয়েট অফ লিকুইড ডিসপ্লেসড বাই সাবস্টেন্স? ওয়েট অফ লিকুইড হাইড্রো। আচ্ছা ঠিক আছে, সো এটা তোমরা একটু মনে রেখো। হোয়াট ইজ ইকুয়াল টু দি ওয়েট অফ লিকুইড ডিসপ্লেসড বাই সাবস্টেন্স? কোনো একটা সাবস্টেন্স যতটুকু ওয়েটকে ডিসপ্লেস করে সেটা সমান কত? সেটাই হচ্ছে কি তোমার বয়ান্সি। বুঝতে পারছো? মানে ওই ওয়েটের মানে বয়ান্সি ইজ ইকুয়াল টু কি তোমার লস্ট ওয়েট অথবা ডিসপ্লেসড ওয়াটারের ওয়েট। হুজ ল ইজ ইউজড ইন ফোর্স অ্যাম্প্লিফিকেশন প্রিন্সিপাল? ফোর্স অ্যাম্প্লিফিকেশন মানে হচ্ছে ফোর্স বাড়ানোর প্রিন্সিপাল, মানে প্যাসকেলস ল। ছোট ফোর্স দিয়ে বড় ফোর্স পাওয়া যায়। আর এরপর যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে যে দ্য প্রেশার অ্যাপ্লাইড টু লিকুইড ডিরেক্টস ইন হুইচ ডিরেকশন? ইন অল ডিরেকশন। প্রেশার সব দিকে কাজ করে, একটা জায়গায় একটা প্রেশার অ্যাপ্লাই করলে সেটা সব দিকে কাজ করে। দ্য রেজাল্টেন্ট ফোর্স ডিপেন্ডস অন হোয়াট অফ পিস্টন ইন ফোর্স অ্যাম্প্লিফিকেশন প্রিন্সিপাল? এরিয়া।
পিস্টনের এরিয়ার উপর ডিপেন্ড করে। এরিয়া যত বেশি ফোর্স তত বেশি। ইফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ কনস্ট্যান্ট দেন হোয়াট ইজ দ্য রিলেশন অফ এরিয়া উইথ প্রেশার? অ্যাপ্লাইড ফোর্স যদি কনস্ট্যান্ট হয়, দেখো F1 তোমার F ইজ ইকুয়াল টু প্রেশার ইজ ইকুয়াল টু আমরা জানি F/A। ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। সো এখান থেকে আমরা বলতে পারি যে এরিয়ার সাথে প্রেশারের রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। দ্য প্রেশার অ্যাট এনি পয়েন্ট অফ আ ডেফিনিট লিকুইড ডিপেন্ডস অন হোয়াট? প্রেশার ডিপেন্ড করে বেসিক্যালি তোমার তার ডেপথের উপরে। ডেফিনিট লিকুইড যেহেতু বলছে তাই এটা শুধু ডেপথের উপর ডিপেন্ড করে। P ইজ ইকুয়াল টু H/ρg। ডেন্সিটির উপর ডিপেন্ড করবে না, কারণ ডেফিনিট লিকুইড মানে ওই লিকুইডটা সেম থাকবে। সো তোমার এখানে ডেন্সিটি তো সবসময় একই, সো ওইটার উপর বেস করে তো এক এক জায়গায় চেঞ্জ হবে না, চেঞ্জ হবে বেসিক্যালি ডেপথ কত সেটার উপর বেস করে। সো ডেপথ। দেন ইফ দ্য প্রেশার অ্যাট এনি পয়েন্ট at 75 centimeter depth of kerosene is 5880 Pascal, what is the density of liquid? P is equal to H/ρg. So rho is equal to P by Hg. P হচ্ছে 5880 আর H হচ্ছে 75 সেন্টিমিটার 0.75 মিটার আর G হচ্ছে 9.8। ক্যালকুলেট করো, অ্যান্সার চলে আসবে। Buoyancy is the property of which type of substance? Buoyancy basically fluider substance, fluider property. The shoes pierce into the mud which when one walks on soft mud wearing a high heel, but if one does so wearing a flat pair of shoes, then why doesn't it get into the mud? Variance of pressure, ঠিক আছে, এটা রিজন হচ্ছে ভ্যারিয়েন্স অফ প্রেশার। কারণ হাই হিল পড়লে প্রেশারটা বেশি হয় কারণ এরিয়াটা কম হয় তখন, আর ফ্ল্যাট পেয়ার অফ শুজ পরলে তখন তোমার প্রেশারটা কম হয়, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ইউনিট অফ প্রেশার? প্যাসকেল অর নিউটন পার মিটার স্কোয়ার। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ ডেন্সিটি অফ H2SO4 ইন স্টোরেজ সেলস? দরকার নেই, এটা অন্য চ্যাপ্টারের। হোয়াট ইজ দ্য প্রেশার অফ অ্যাটমসফিয়ার অন আর্থ সারফেস পার স্কোয়ার মিটার? 10⁵ নিউটন। কারণ আর্থ সারফেসে প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফেরিক, মানে হচ্ছে 10, 13, 25 প্যাসকেল, which is almost equal to 10⁵ প্যাসকেল। সো তার মানে 1 মিটার স্কোয়ারে কতটুক ফোর্স? 10⁵ নিউটন। ওকে, এরপর আমরা পরের চ্যাপ্টারটা দেখি, ইফেক্ট অফ হিট অন ম্যাটার। এখানে এই ইনফরমেশনগুলো আমি অলরেডি একবার দেখাইছি। আচ্ছা, এখানে আমি একটু ভুল লিখছিলাম, তাহলে এটা 2268000 হবে, ঠিক আছে। আমি যখন থিওরি পড়াইছি এখানে দেখো 2268000 হবে, একটু লিখে রাখো। আচ্ছা, সো এখানে আরেকটা ইনফরমেশন ছিল যে 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল, ঠিক আছে। এগুলো তোমার ক্যালকুলেটরে আছে, আর এই ইনফরমেশনটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এখানে এমসিকিউগুলো দেখো। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এরিয়া অ্যান্ড লেংথ এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট? 2, কারণ বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। ইফ দ্য এরিয়া এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট ইজ এত, দেন লেংথ এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট কত? এটার হাফ। ওকে, সো অ্যান্সার হবে এটা। রিয়েল এক্সপ্যানশন গ্রেটার দেন অ্যাপারেন্ট এক্সপ্যানশন, ইজ ইট ট্রু? আমরা শিখে আসছিলাম রিয়েল এক্সপ্যানশন মাইনাস এক্সপ্যানশন অফ পট is equal to apparent expansion. So এখান থেকে বোঝায় যে real expansion is greater than apparent expansion. So it is true, yes. Then expansion of container in case of liquid is expansion of container মানে এই যে P. So P is equal to কত? R minus A. So real minus apparent. What is the unit of specific heat? Joule per kg per Kelvin. What is the difference between specific heat and heat capacity of a body of mass 1 kg? 1 kg massের জন্য হিট ক্যাপাসিটি আর স্পেসিফিক হিট সেম, রাইট? এস সমান হচ্ছে কিউ বাই এম ডেল থিটা। এম যেহেতু 1 তাই এটা হচ্ছে কিউ বাই ডেল থিটা, আর এটাই হচ্ছে কি সি। সো এস সমান সি। হোয়াট ইজ দ্য স্পেসিফিক হিট অফ আইস? আইসের স্পেসিফিক হিট কত? 2100। ম্যাস ইন্টু স্পেসিফিক হিট ইন্টু ডিফারেন্স অফ টেম্পারেচার ইজ ইকুয়াল টু রিসিভড অর রিলিজড হিট, কিউ সমান এম এস ডেল থিটা। স্পেসিফিক হিট ইজ এত আর ম্যাস হচ্ছে এত,
হিট ক্যাপাসিটেন্স কত? উই নো সি ইজ ইকুয়াল টু ms, সো দুইটা মাল্টিপ্লাই করো, 2 ইন্টু এত 3000. হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ হিট? রেডিয়েটেড হিট ইজ ইকুয়াল টু অ্যাবজর্বড হিট. 1 জুল ইজ ইকুয়াল টু 0.24 calorie. If pressure is decreased, what kind of change of boiling point, what kind of change do boiling point observe? Boiling point হচ্ছে প্রেসার যদি কমে বয়েলিং পয়েন্টও কমে, সো অ্যান্সার হবে বি. হোয়াট ইজ দ্য আদার নেম অফ দি প্রসেস সেডিমেন্টেশন? সেডিমেন্টেশন মানে হচ্ছে চেঞ্জ অফ মেল্টিং পয়েন্ট বাই দ্য ইফেক্ট অফ প্রেশার. এটা এ নাম্বার, ওই যে ইফ প্রেশার ইনক্রিজ করে মেল্টিং পয়েন্ট কমায় ফেলার যে আইডিয়াটা, সেটাকে সেডিমেন্টেশন বলে. হোয়াট ইজ দ্য স্পেসিফিক হিট অফ আইস? 336,000 মানে হচ্ছে 3.36 ইন্টু 10 to the power 5. হোয়াট ইজ দ্য লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন অফ ওয়াটার? 2268000 জুল পার কেজি. আচ্ছা এখানে দাঁড়াও তো, স্পেসিফিক হিট অফ আইস তো না, এটা তো কোশ্চেনটা ভুল. স্পেসিফিক হিট অফ আইস তো তোমার 2100 জুল পার কেজি পার কেলভিন. ওরা অ্যাকচুয়ালি এটা কোশ্চেনটা ভুল লিখছে, ওরা এটা মিন করছে যে হোয়াট ইজ দ্য লেটেন্ট হিট অফ ফিউশন অফ আইস. লেটেন্ট হিট অফ ফিউশন অফ আইস মানে এলএফ কত, সেটা হইলে এটা ঠিক আছে. ইজ দ্য রেট অফ ভেপারাইজেশন ইন দ্য ভ্যাকুয়াম দ্য সেম? দেখো রেট অফ ভেপারাইজেশন, সো রেট অফ ভেপারাইজেশন মানে হচ্ছে বয়েল হবে, সো প্রেশার যত কমে তোমার বয়েলিং পয়েন্ট তত কমে. ওকে, বয়েলিং পয়েন্টটা তত কমে. সো তখন ভ্যাকুয়ামে কোনো একটা জিনিসের ভেপারাইজড হওয়ার যে টেন্ডেন্সি, সেটা কি হয়, অনেক বেশি হয়. 16 এ হবে, দাঁড়াও আমি একটু তারপর শিওর হয়ে নেই. 16 এ, হ্যাঁ, প্রেশার যত কমে যাবে তোমার বয়েলিং পয়েন্টও তত কমে যাবে, সো ভেপারাইজেশনটা হাইয়েস্ট হবে, মানে তাড়াতাড়ি এটা ভেপারাইজড হইতে থাকবে. হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ড্রাইনেস অ্যান্ড ভেপারাইজেশন অফ এয়ার? ড্রাইনেস অ্যান্ড ভেপারাইজেশন অফ এয়ার, এইটা তোমাদের সিলেবাসে তো নাই, সো এইটা তোমরা একটু বাদ দাও, ঠিক আছে, এইটা দরকার নেই, এটা তোমাদের বইতে কোথাও নাই. মানে আমি যখন পড়ছি আমাদের সময় এরকম কিছু পড়ি নাই, ড্রাইনেস আর ভেপারাইজেশন অফ এয়ারের মধ্যে রিলেশন. তারপর তুমি যদি বইতে এটা পাও একটু দাগায় রাখো, বাট এটা আমি কখনো দেখি নাই আগে. আচ্ছা, ইন হুইচ প্রসেস দ্য স্পিড অফ হিট ইজ 3 ইন্টু 10 to the power 8 মিটার পার সেকেন্ড? মানে কখন হিট লাইটের স্পিডে যায়? রেডিয়েশন স্পিডে, মানে যখন রেডিয়েশন হয়. রেডিয়েশন মানে কি, হিটটা লাইটের মতো করে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস হয়. যেমন সান থেকে, সূর্য থেকে হিট যে আর্থে আসে, সেটা কীভাবে আসে? রেডিয়েশনের মাধ্যমে আসে, আর তখন তার স্পিডটা লাইটের স্পিডের সমান হয়. হুইচ প্রপার্টি অফ হিট ইজ কনস্পিশাস ইন লিকুইড? Which property of heat is conspicuous in liquid? এটা সম্পর্কে আমার আইডিয়া নাই, এটা আমি কখনো আগে দেখি নাই এরকম কিছু. আচ্ছা, 200 জুল হিট সোর্স ইজ কানেক্টেড টু মার্কারি থার্মোমিটার হু হ্যাভ হিট ক্যাপাসিটি এত, হোয়াট উইল বি দ্য রিডিং ইন মার্কারি থার্মোমিটার? সো হিট ক্যাপাসিটি হচ্ছে 20 জুল পার কেলভিন, আর Q is equal to হচ্ছে 200 জুল. We know Q is equal to, sorry, C is equal to Q by del theta, right? So del theta সমান কত? del theta হচ্ছে Q by C, so 10 degree centigrade হবে. What kind of change are observed in internal energy if temperature is decreased? Temperature decrease করলে internal energy ও decrease হয়, আর টেম্পারেচার ইনক্রিজ করলে ইন্টারনাল এনার্জিও ইনক্রিজ হয়, ঠিক আছে. টেম্পারেচার অফ ওয়াটার ইজ রিডিউসড ফ্রম এত টু এত, এক্সপ্লেইন দ্য চেঞ্জ ইন ভলিউম. ওয়াটার টেম্পারেচার কমাইলাম, চেঞ্জ তোমার তার ভলিউম কি হবে? সো এখানে সি নাম্বার অপশন হবে, ভলিউম ডিক্রিজেস ফর ফার্স্ট 4 ডিগ্রিজ, দেন ভলিউম কিপ অন রাইজিং. ওকে, মানে আমার টেম্পারেচার কমানোর জন্য ভলিউম কমতে থাকবে, বাট
4 ডিগ্রি থেকে 0 ডিগ্রিটা তোমরা জানো যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা একটু এক্সেপশনাল, ওখানে কিছু চেঞ্জ দেখা যায়। সো এটা সি নাম্বার অপশনটা হবে 22 এর সি। দেখে নেই 22 এর সি। Then 23, if the humidity of air of any place is low, what will be the rate of evaporization? Will be more. Humidity of air মানে হচ্ছে বাতাসে কতটুক তোমার হিউমিডিটি আছে। সো বাতাসে যদি হিউমিডিটি অলরেডি মানে তোমার ওয়াটার ভেপরের অ্যামাউন্টটা কম থাকে, তখন আমি বেশি বেশি ওয়াটার ভেপর মানে বাতাসে ছাড়তে পারবো। এর জন্য শীতকালে তোমার কাপড় তাড়াতাড়ি শুকায়, ঠিক আছে। এরপর আমাদের পরের কোশ্চেন, ইন হুইচ ফর্ম হিট ইজ রেডিয়েটেড? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। হিট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে রেডিয়েটেড হয়। Among two containers having temperatures 20 degree centigrade and 90 degree centigrade, which one will radiate heat most? আচ্ছা, মানে কার রেডিয়েশন কীরকম হবে? সো এটা ইম্পসিবল টু টেল হবে, মানে এটা বলা যাবে না, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এটা বলা যায় না যে কার রেডিয়েশনটা বেশি হবে। এখানে ওরা অ্যান্সার দিচ্ছে সেকেন্ড কন্টেইনার, বাট এটা ট্রু না। রেডিয়েশন অ্যাকচুয়ালি আরও অন্যান্য জিনিসের উপর ডিপেন্ড করে। তুমি যখন কলেজে উঠবা তখন শিখবা যে এটা অ্যাকচুয়ালি শুধু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে বলা যায় না। ওকে, ওরা অ্যান্সার দিচ্ছে এইটা, বাট এটা মানে যদি আমি একদম অরিজিনাল অ্যান্সারটা বলি, এটা হবে ইম্পসিবল টু টেল। এখানে এরকম না যে যার টেম্পারেচার বেশি তার রেডিয়েশন বেশি, ব্যাপারটা এরকম না, এটা আরও অন্যান্য ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ইফ ভেপার প্রেশার ইজ ইনক্রিজড, হোয়াট কাইন্ড অফ চেঞ্জ ডাজ দ্য বয়লিং পয়েন্ট অফ আ লিকুইড অবজার্ভ? প্রেশার যদি বাড়ে তাহলে তোমার বয়লিং পয়েন্ট কী হয়? প্রেশার বাড়লে বয়লিং পয়েন্টও ইনক্রিজ হয়। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন মেল্টিং পয়েন্ট অ্যান্ড প্রেশার ইন কেস অফ ওয়াটার? প্রেশার ডিক্রিজ হইলে, আচ্ছা এই মেল্টিং পয়েন্টের সাথে ওয়াটারের কোনো রিলেশন অ্যাকচুয়ালি নাই, কারণ এটা হচ্ছে আইসের জন্য। কারণ ওয়াটারের তো মেল্টিং পয়েন্ট তোমার দেখো 27 নাম্বার কোশ্চেনটা অ্যাকচুয়ালি একটু মানে ওরা ভুল বলছে। এটা হবে কি মেল্টিং পয়েন্ট অফ ইন কেস অফ আইস, কারণ ওয়াটার তো মেল্ট করা হয় না, ওয়াটার তো ভেপোরাইজ করা হয়। মেল্ট করা হয় কাকে? আইসকে। সো মেল্টিং পয়েন্ট আর প্রেশারের মধ্যে তোমার সম্পর্ক কি? যদি আইস হয় তখন আমরা জানি যে প্রেশার বাড়লে মেল্টিং পয়েন্টটা কমে আসে। সো ইফ প্রেশার ইনক্রিজেস মেল্টিং পয়েন্ট ডিক্রিজেস, এটা হবে, সরি এই নিচেরটা হবে এটা। হিট ইজ রিলেটেড টু হুইচ ভেলোসিটি অফ ম্যাটার? হিট ইজ রিলেটেড টু হুইচ ভেলোসিটি অফ ম্যাটার? মলিকুলার ভেলোসিটি। যার মলিকুলার ভেলোসিটি যত বেশি তার পিরিয়ড তার হিট তত বেশি। হোয়াট ইজ ডাইক্লোরো ডাইফ্লোরোমিথেন? ডাইক্লোরো ডাইফ্লোরোমিথেন হচ্ছে অ্যানেস্থেটিক সাবস্টেন্স। আচ্ছা দাঁড়ো, ডাইক্লোরো ডাইফ্লোরোমিথেন এটা যদি কেমিস্ট্রি কোশ্চেন। ডাইক্লোরো ডাইফ্লোরোমিথেন, আচ্ছা এটা হচ্ছে সিএফসি গ্যাস। সো এটা হচ্ছে তোমার ফ্রিজিং সাবস্টেন্স, ফ্রিজের মধ্যে ইউজ করা হয়। সিএফসি গ্যাস এসির মধ্যে ইউজ করা হয়। অ্যাট দ্য পিক অফ এভারেস্ট উইল ইট টেক লেসার অর মোর টাইম ফর দ্য ওয়াটার টু বি বয়েলড? সো এটা কী হবে তোমার এভারেস্টে যখন উঠবো তো সো সেখানে আমাদের দেখো প্রেশার অনেক কম, যত উপরে উঠবো প্রেশার তত কম, আর প্রেশার যত কম বয়েলিং পয়েন্ট তত কম। সো তোমার ওয়াটার বয়েল হইতে বয়েলিং পয়েন্ট যেহেতু কম, খুব তাড়াতাড়ি ওয়াটার আমি করতে পারবো না, মানে বয়েল করতে পারবো না। সো এখানে আমাদের অ্যান্সার হবে মোর। এটা বইয়ের থেকে ডিরেক্টলি দেওয়া, 30-র অ্যান্সার হবে বি। ও আচ্ছা সরি, আমি উল্টা বলছি, এটা হবে 30-র অ্যান্সার হবে এ, কারণ বয়েলিং পয়েন্ট তো আমার কমে যাবে, আমি উল্টাটা চিন্তা করছি, সরি। বয়েলিং পয়েন্ট আমার কমে যাবে, সো আমি যখন একটু টেম্পারেচার দিব তখনই এটার সাথে সাথে বয়েল হয়ে যাবে, ঠিক আছে। সো ওয়াটার বয়েল হওয়ার জন্য আমার কী টাইম লাগবে? কম টাইম লাগবে, কারণ এখানে বিপি কমে যায়, বয়েলিং পয়েন্টটা কমে যায়। কেন থার্মাল ইঞ্জিন হ্যাভ 100% এফিসিয়েন্সি? নো, কখনোই এটা পসিবল না। হোয়াট ইজ অ্যাবসোলুট জিরো টেম্পারেচার? অ্যাবসোলুট জিরো মানে হচ্ছে 0 কেলভিন।
0 ডিগ্রি সেন্টিগ্রেড না, ঠিক আছে? অ্যাবসলিউট জিরো মানে হচ্ছে 0 কেলভিন। সো সেন্টিগ্রেডে এটা হচ্ছে -273 সেন্টিগ্রেড। স্পেসিফিক হিট ইজ ড্যাশ ক্যারেক্টারিস্টিক অফ ম্যাটেরিয়াল। স্পেসিফিক হিট হচ্ছে তোমার এটা অ্যাকচুয়ালি তার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। সো এটা অ্যান্সার হবে এ, স্পেসিফিক হিট ইজ স্ট্রাকচার ক্যারেক্টারিস্টিক অফ ম্যাটেরিয়াল। এটা ডিপেন্ড করে যে ওই ম্যাটেরিয়ালটার স্ট্রাকচার কেমন, ঠিক আছে? মানে ওই ম্যাটেরিয়ালটার ভিতরে অ্যাটমগুলো কীভাবে আসে সেটার উপর ডিপেন্ড করে। এগুলো অনেক হাই লেভেলের কোশ্চেন। আর স্পেসিফিক হিট চেঞ্জেবল না, ঠিক আছে? আচ্ছা, ওয়াই ডাজ হোয়াইট অ্যাবজর্ব মাচ লেস হিট? কারণ হোয়াইট হচ্ছে তোমার এখানে হোয়াইট হচ্ছে জাস্ট পুরাটাকেই বলা যায় যে হোয়াইট হচ্ছে বেশি লাইট রিফ্লেক্ট করে, এর জন্য সে অ্যাবজর্ব করে কম, ঠিক আছে? আর ব্ল্যাক হচ্ছে বেশি অ্যাবজর্ব করে, রিফ্লেক্ট করে কম, ঠিক আছে? আর হোয়াইট হচ্ছে রিফ্লেক্ট বেশি করে আর অ্যাবজর্ব কম করে। এর জন্য সাদা কাপড় পরলে তোমার গরমকালে আরাম লাগে, ঠিক আছে? কারণ ও অ্যাবজর্ব করে কম, রিফ্লেক্ট করে দেয় বেশি। A bullet made of lead hits its target with a velocity of 13 meter per second. If the whole kinetic energy is converted into heat, then এটার টেম্পারেচার কতটুকু বাড়বে? সো এরকম হাফ mv স্কোয়ার, এই কাইনেটিক এনার্জিটা হিটে কনভার্ট হয়ে গেছে, সো ms ডেল থিটা। সো আমার অ্যান্সার হবে ডেল থিটা, এম আর এম কাটা, সো অ্যান্সার হবে ভি স্কোয়ার বাই 2s। সো ভি হচ্ছে 13 মিটার পার সেকেন্ড, 2s হচ্ছে 130। সো এটা যেটা আসে আর কি ক্যালকুলেট করার পর যেটা আসে। ইন হুইচ টেম্পারেচার ফারেনহাইট অ্যান্ড সেলসিয়াস আর সেম -40? Mercury kept in glass container has an apparent expansion of এত, length expansion of glass is এত per Kelvin। এখানে একটু লিখে রাখো লেংথ এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট মানে দৈর্ঘ্য প্রসারণ সহগ। কোশ্চেনটা পুরোপুরি কারেক্ট না এইভাবে। সো লেংথ এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট হচ্ছে এত। সো বলছো হোয়াট উইল বি দ্য রিয়েল এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট অফ মার্কারি? এখানে অ্যাপারেন্ট এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট হবে। আচ্ছা, সো আমরা জানি যে রিয়েল এক্সপ্যানশন মাইনাস কন্টেইনারের এক্সপ্যানশন বা পটের এক্সপ্যানশন ইজ ইকুয়াল টু অ্যাপারেন্ট এক্সপ্যানশন, ঠিক আছে? সো সিমিলারলি রিয়েল এক্সপ্যানশনের কোএফিশিয়েন্ট মাইনাস পটের এক্সপ্যানশনের কোএফিশিয়েন্ট, ভলিউম এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট ইজ ইকুয়াল টু অ্যাপারেন্ট এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট। ওকে, সো আমার এখানে রিয়েলটা বের করতে বলছে। সো ওয়াই গামা আর ইজ ইকুয়াল টু গামা এ প্লাস গামা পি। এখন পটের ক্ষেত্রে এটা লেংথ এক্সপ্যানশন দিয়ে দিচ্ছে, সো ভলিউমেরটা কী হবে 3 টাইমস। সো এটা অ্যান্সার হবে গামা এ প্লাস 3 ইন্টু আলফা পি বা আলফা অফ গ্লাস। সো এখানে অ্যান্সার হবে এরকম 14.66 ইন্টু 10 to the power -5 প্লাস 3 ইন্টু 0.00001, ঠিক আছে? এরপর এখান থেকে যা আসে সেটাই অ্যান্সার। An iron ball is heated to rise the temperature by 10 degrees centigrade. What will be the increase in diameter? Coefficient of expansion of iron is এত। আচ্ছা, এখানে কিছু না বলে দিয়ে এটা কি বোঝাইছে, এটা হচ্ছে ওর ভলিউম এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট, মানে এটা হচ্ছে ওর গামা। সো গামা থেকে তুমি আলফা বের করবা 3 দিয়ে ডিভাইড করে। সো এখন ওর ডায়ামিটার কতটুকু ইনক্রিজ হবে এটা জানতে চাইছে। সো ডায়ামিটার যদি আগে তোমার, আচ্ছা একটু দাঁড়াও, হোয়াট উইল বি দ্য ইনক্রিজ ইন ডায়ামিটার? এখানে আয়রন বলের তোমার কিছুই তো বলে দেয় নাই। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কারেক্ট না, এখানে আয়রন বলটার ইনিশিয়াল ভলিউম বা ডায়ামিটার বলে দিতে হবে, নাহলে এটা করা যাবে না। হোয়াট ইজ রিলেটিভ টেম্পারেচার? রিলেটিভ টেম্পারেচার, সো এটা কেমন কোশ্চেন? রিলেটিভ টেম্পারেচার দেখি 39 কি লিখছে, L square T to the power -2 theta inverse 1। রিলেটিভ টেম্পারেচার বলতে কোনো টার্ম আদৌ আছে কিনা? আপেক্ষিক তাপমাত্রা,
একটা টার্ম আছে বাট সেইটা এইটার সাথে কীভাবে রিলেটেড আমি বুঝতেছি না, দাঁড়াও একটু। রিলেটিভ টেম্পারেচার, দ্যাট ইজ না, এটা অ্যাকচুয়ালি তেমন কোনো সেন্স মেক করতেছে না। সো হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ হিট ক্যাপাসিটি? হিট ক্যাপাসিটি মানে হচ্ছে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ডেল থিটা, দ্যাট ইজ এটার ডাইমেনশন হবে এরকম, জুল মানে ইউনিটটা আগে বের করো, জুল পার কেলভিন। জুল মানে হচ্ছে কেজি, কেজি কেজি ইন্টু মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু, এটা হচ্ছে জুল, কারণ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাক্সেলারেশন, আর সরি মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাক্সেলারেশন, সেটার সাথে আমি যদি কেজি মাল্টিপ্লাই করি ফোর্স, আর আরেকটা ডিসপ্লেসমেন্ট অ্যাড করলে সেটা হচ্ছে এনার্জি পার কেলভিন। সো এখান থেকে ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু থিটা ইনভার্স ওয়ান। সো এটা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু থিটা ইনভার্স ওয়ান। হোয়াট ইজ স্পেসিফিক টেম্পারেচার অফ আ বয়েলিং লিকুইড? স্পেসিফিক টেম্পারেচার অফ আ বয়েলিং লিকুইড। আচ্ছা, স্পেসিফিক টেম্পারেচারটা কি কেউ কি বলতে পারবা? মানে এই আইডিয়াটা কি? এটা আমি কখনো আগে শুনি নাই, স্পেসিফিক টেম্পারেচার। তোমাদের মধ্যে কেউ কি জানো এটা? স্পেসিফিক হিট তো আমিও জানি, বাট স্পেসিফিক টেম্পারেচারটা আমি শুনি নাই। আচ্ছা, ইফ ডিফারেন্স অফ টেম্পারেচার ইজ 1 ডিগ্রি সেন্টিগ্রেড, হোয়াট উইল বি দিস অ্যাট কেলভিন স্কেল? ফর্মুলা হচ্ছে ডেল সি বাই 5 ডেল এফ বাই 32 ইজ ইকুয়াল টু ডেল কে বাই 5। সো সেন্টিগ্রেডে যতটুকু ডিফারেন্স কেলভিনেও ততটুকু ডিফারেন্স। সো অ্যান্সার হবে 1K। হোয়াট উইল বি দ্য চেঞ্জ অফ টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল ইফ টেম্পারেচার ইজ ডিক্রিজড বাই 9 ডিগ্রি ফারেনহাইট? ওই যে বলছি ডেল সি বাই 5 সমান ডেল এফ বাই 32। সো ডেল সি ইজ ইকুয়াল টু ডেল এফ 5 বাই 32 ইন্টু ডেল এফ। সো হ্যাঁ বলো। হ্যাঁ, আমিও ওরকম কিছু শুনি নাই। আচ্ছা, আর ডেল এফ হচ্ছে তোমার 9, সো অ্যান্সার হবে 45 বাই 32, দ্যাট ইজ ধরো 45 বাই 32 1 পয়েন্ট সামথিং। ওরা এটা কি করছে ধরো? ও আচ্ছা আচ্ছা, সরি, এফ মাইনাস 32 বাই 9, আমি ফর্মুলাটা ভুল লিখছিলাম। 9, সো অ্যান্সার হবে 5, ঠিক আছে? সো 5 ডিগ্রি সেন্টিগ্রেড। স্টাবলিশ আ রিলেশন বিটুইন আলফা বিটা গামা। সো এটা এরকম 6 আলফা সমান 3 বিটা ইজ ইকুয়াল টু 2 গামা। ওকে, হোয়াট কাইন্ড অফ চেঞ্জ will be observed in melting point if pressure is increased in case of wax? ওয়্যাক্সের ক্ষেত্রে তোমার আমি যদি প্রেশার বাড়াই, সো তখন মেল্টিং পয়েন্টটা কীরকম হয়? ওয়্যাক্সের ক্ষেত্রে আমি যদি এখানে প্রেশার ইনক্রিজ করি তখন মেল্টিং পয়েন্ট কি হবে? দাঁড়াও, ওয়্যাক্সের ক্ষেত্রে এটা কীরকম ছিল? ওয়্যাক্সের ক্ষেত্রে এটা মোস্ট প্রবাবলি উল্টা ছিল, আমারও ঠিক মনে নেই। ইনক্রিজ লিখছে ওরা 45 ইনক্রিজ। হ্যাঁ, ওই যে যেটা বললাম, ওয়্যাক্সের ক্ষেত্রে হচ্ছে ইনক্রিজ হয়, ওয়াটারের ক্ষেত্রে প্রেশার বাড়াইলে এটা কমে যায়, বাট ওয়্যাক্সের ক্ষেত্রে এটা ইনক্রিজ হয়। আমিও এটাই ভাবছিলাম যে এটা উল্টা হওয়ার একটা রিজন তুমি এভাবে চিন্তা করতে পারো যে ওয়্যাক্সে কী করা হয়, আগুন জ্বালানো হয়, রাইট? দেখবা যে আগুন জ্বালালে এটা খুব তাড়াতাড়ি গলে। সো এখানে দুইটা রিজন, একটা হচ্ছে হিট প্লাস এই হিট মানে এই আগুন জ্বালানোর জন্য এখানে প্রেশারটা অনেক কমে যায়, মানে এয়ারগুলো উপরে উঠে যায়, সেখানে এয়ার প্রেশারটা কমে যায়, তার এজন্য ও আরও তাড়াতাড়ি গলে, বুঝতে পারছো? সো ওর আর ওর মেল্টিং পয়েন্টটা এখানে বেড়ে যাচ্ছে কীভাবে, যে আমার এই আগুন জ্বালাচ্ছি তো, সো টেম্পারেচারটা অনেক বেশি হিউজ লাগতেছে, সো এর জন্য মেল্টিং পয়েন্টটা কী হবে, বেড়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে মনে রাখবা, ওয়্যাক্সের জন্য পুরো ব্যাপারটা হচ্ছে উল্টা, ওয়াটারের উল্টা। হোয়াট ইজ দ্য ইউনিট অফ কোফিশিয়েন্ট অফ এক্সপ্যানশন পার কেলভিন?
রাইট দ্য রিলেশন বিটুইন এরিয়া অ্যান্ড লেন্থ, এটা পারবা। 1 ক্যালোরি সমান কত জুল, এটাও পারবা। which equals to the temperature of triple point of water, triple point of water হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। which body absorbs all kinds of heat energy, black body। রাইট দ্য রিলেশন বিটুইন সেলসিয়াস, এটা তোমরা অলরেডি পারো এইটা। টুডেস টেম্পারেচার ইজ 27, ফারেনহাইটে কত পারবা। থার্মাল এক্সপেনশন কয় টাইপের হয়, 3 টাইপের। if temperature of a wire of length is 1 meter increases by 1 Kelvin, what will be the expansion in length? So একটা ওয়্যারের লেংথ 1 মিটার, তার টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করলে লেংথ এক্সপ্যানশন কত হবে? আলফা ইজ ইকুয়াল টু ডেল এল বাই এল ওয়ান ডেল থিটা। বলেছে এটা 1, এটা 1, তাহলে ডেল এল সমান আলফা। সো কোফিশিয়েন্ট অফ এক্সপ্যানশন অফ লেংথ। if initial length is 10 centimeter, area expansion 1 centimeter and increase in temperature is 10 Kelvin, what will be the coefficient of area expansion? Okay, what will be the coefficient of area expansion? So এটা যদি চিন্তা করি যে বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল এ বাই a1 ডেল থিটা, বিটা ইজ ইকুয়াল টু ডেল এ তো দেওয়া আছে 1 সেন্টিমিটার, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার মাইনাস 2। a1 আমাদের কাছে দেওয়া নাই, ডেল থিটা হচ্ছে 10, সো এটা হবে 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন এটার ইনিশিয়াল এরিয়া কীভাবে পাবো সেটা তো আমাদের কোনো হিন্ট এখানে দেয় নেই, জাস্ট লেংথ বলে দিছে। সো এটাকে আমরা একটা স্কোয়ার চিন্তা করতে পারি যে এটা একটা স্কোয়ার শেপের এরিয়া, তাহলে এটা হবে 10 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, মানে 10 টু দি পাওয়ার তোমার 10 স্কোয়ার, সো 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার স্কোয়ার বলতে পারি। তাহলে এটা অ্যান্সার আসবে 0.1। বাট কোশ্চেনটা কিন্তু ইনকমপ্লিট, এখানে বলে নাই যে এটা কোন শেপের অবজেক্ট, তার উইডথ কত। সো অ্যান্সার এটা হইতে পারে। হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ বডি অফ আ হেলদি ম্যান ইন সেন্টিগ্রেড? সো তোমার কত ফারেনহাইট থাকে একজন মানুষের, সেটা দিয়ে তুমি সেন্টিগ্রেডে ক্যালকুলেট করে ফেলবা। ফারেনহাইটেরটা বইতে দেওয়া আছে। আর হোয়াট ইজ দ্য সাম অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ দ্য মলিকিউলস অফ আ সাবস্টেন্স কল্ড? সো কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জি অফ দি মলিকিউলস, এটাকে বলা হয় ইন্টারনাল এনার্জি। 57-এর এ, ঠিক আছে, ইন্টারনাল এনার্জি। আর এরপরে আচ্ছা এখানে দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেকটাই ভুল। এরিয়া এক্সপেনশন কীভাবে 1 সেন্টিমিটার হয়? এটা হবে কি লেংথ এক্সপেনশন। তাহলে এই কোশ্চেনটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা আলফা বের করো, আলফা হচ্ছে 1 বাই লেংথ L1 ডেল থিটা, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার মাইনাস 2 পার কেলভিন। সো এটা তাহলে এরিয়া এক্সপেনশন কত? বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। তারপর কোনো অপশন মিলবে না, ঠিক আছে। ওকে, আর এরপরেরগুলো পারবা, লেংথ কতটুকু বাড়বে, আর এখানে ওই যে রিয়াল আর অ্যাপারেন্টের মধ্যে কোনটা ট্রু, রিয়াল মাইনাস গ্লাস ইজ ইকুয়াল টু অ্যাপারেন্ট, এটা। আর এরপরেরটা তো আগে একবার বলছি। সো আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আমরা নেক্সট দিন বাকিগুলো দেখবো কালকে, আমাদের মিটিংয়ের টাইমও শেষ। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ। আমি ভিডিওটা একটু পর আপলোড দিয়ে দিচ্ছি।